বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা নিয়েই আমি আজকে আমার রান্নাঘরে এসেছি। আর আমার রান্নাঘরে আজকের রান্নায় থাকছে বাঙালিদের বাঙালিয়ানা খাবার, একদম মুখরোচক, যেটা দেখলে বা শুনলে প্রতিটা মেয়েরই মুখে জল আসে খাওয়ার জন্য। আর এটা 99% মেয়েদেরই খুব পছন্দের একটা খাবার, বিশেষ করে আমার নিজেরও খাবার। এই খাবারটা আমি বাইরে দেখলে খুব খেতে ইচ্ছা করে, যদিও আগের মতো ওই রকম এখন আর এই খাবারটা আমি বাইরে খাই না। বা আগে প্রচুর খেতাম, বিয়ের আগে বা বিয়ের পরেও খেয়েছি, অনেক খেয়েছি বাইরে থেকে। কিন্তু আম্মু আমাকে প্রায় সময় অনেক বকতো যে আমি নাকি যা তা খেতে পারি। মানে আম্মুর কথার পরে মানে শুনতে 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 এখন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমি আর এখন বাইরে দেখলে খেতে ইচ্ছা করে, কিন্তু আমি আর খেতে পারি না। তো নিজের ঘরেই যখন খুব ইচ্ছা করে রান্না করে খাই। তো আজকে আমরা বানাবো যে বাঙালিদের প্রিয় মুখরোচক খাবার, ফুচকা। আজকে সন্ধ্যার ইফতারিতে আমরা রেখেছি ফুচকা। তো ফুচকা যেহেতু একটু মানে সময় নিয়ে কাজটা করতে হয়, তাই সকালের দিকে কাজটা মানে আমি মটরগুলো ভিজিয়ে দিয়েছিলাম যেন এগুলো ফুলে উঠে। আর ফুলে ওঠার পরে এগুলো ধুয়ে আম্মু ধুয়েছে, আমি ধুইনি, শুধু আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর যখন নাকি এটা ভিজিয়ে আম্মু ধোয়ার পরে এটা সিদ্ধ বসিয়েছে, তখন আমি আবার রান্নাঘরে এসেছি। তখন দেখি আম্মুর মানে বুটগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আম্মু বলছে যে এখন মানে সিদ্ধর মাঝে আম্মু, যেহেতু আম্মু রান্না করবে আজকে আম্মু বাসায়, আর আম্মু বাসায় থাকলে আমার কখনোই রান্না করা লাগে না। হ্যাঁ, আম্মু এটা সেটা বলে হয়তো, বা ছোটোখাটো কাজগুলো আম্মু বলার পরে আমি করে দিই, কিন্তু রান্নার যে মেজর দায়িত্বটা ওইটা আম্মু নিজেই পালন করেন এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো আর আমার আম্মুর হাতের রান্না বরাবরই খুবই মজার হয়। আর আমার ছেলে দুটোতেও সকাল থেকেই বলছে ওরা ফুচকা খাবে, ফুচকা খাবে। তো ফুচকার বলগুলো তো আবার আমার ভাজতে হবে। তো যেহেতু ফুচকার বলগুলো এগুলো কিনা ছিল, এখনও প্যাকেট এখনও ধরিনি। যেহেতু আগে ফুচকার যেই পুরটা ভিতরের বানানোতে হবে ওইটাই রান্না হচ্ছে। তো এটার মাঝে আম্মু যখন সিদ্ধ হয়ে এসেছে, এটার মাঝে আম্মু স্টেপ বাই স্টেপ আম্মু সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছেন। মরিচ দিয়েছেন, ধনে দিয়েছেন, কিন্তু ফুচকার মাঝে কোনো হলুদ দেওয়া হয়নি, লবণ দিয়েছেন। আর এটার মাঝে জিরার গুঁড়া, গরম মশলা দিয়েছেন। আর চটপটির যে মশলাটা থাকে স্মেলের জন্য আম্মু ওইটাও একটু দিয়েছে। আর ওইটা আমাদের ঘরে বানানো ছিল না, ওইটা রাঁধুনির চটপটির যে মশলাটা পাওয়া যায় ওইটাই একটু দিয়েছে। আর এটা দেওয়ার পরে এখন মানে অনেক সুন্দর গন্ধ আসছে। যেহেতু গরম, এটা নাড়া দিলে বাষ্পটা মানে উঠছে, আর গন্ধটাও আমি পাচ্ছি। যেহেতু মোবাইলে এটা গন্ধটা মানে দেওয়া সম্ভব না, শুধু আমি বলছি আমার মুখে থেকে এইটা মানে অনেক সুন্দর হচ্ছে। তো আম্মু বলছিল যে আলু এটার মাঝে দিবে নাকি। তো আমি বলেছিলাম আলু সবগুলো দিতে, কিন্তু আম্মু বলছে যে আলু তো তোমার খেতে ভালো লাগে, সবার তো আর ভালো লাগে না, তোমার তো আলুর মুখ, আমাদের তো ওইটা না। তো আমি বলেছি তো আমাকে তো আর জিজ্ঞেস করে লাভ নেই, যেহেতু আপনার পরিমাণ অনুযায়ী আপনি দিবেন তো ততটুকুই দেন। তো আম্মু পরিমাণে একটু কমই দিয়েছে। তো সর্বশেষ আমাদের ফুচকা বানানোর জন্য যে পুরটা ওইটা আমাদের ডাবলিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমার ফুচকার বলগুলো ভাজার পালা। যেহেতু এগুলো ভেজে রেখে দিলে ঠান্ডা হলে পলিথিন বা কৌটায় রাখলে মুচমুচে থাকে, তো আগেই করছি। আর সন্ধ্যার কাজ একটু যেগুলো একটু ঝামেলা বেশি, এগুলো আমরা একটু আগে আগেই করে রাখি। ইফতারির কাজগুলো পরে দেখা গেছে ওই টাইমটা শরবত বা ফল কাটায় মানে সময়টা ব্যবহার করি। তো এখন যেহেতু এই কাজটা আমারই পালন করতে হবে, তো ফুচকার বলগুলো আমি নিয়ে নিয়ে বাড়ছি। আর আমার ছেলে দুইটি এদিক সেদিক এসে ফুচকার বলগুলো নিচ্ছে আর খাচ্ছে। যদি আমি রোজা না থাকতাম অবশ্যই আমি নিজেও ফুচকার বলগুলো খেতাম, কারণ আমার ফুচকা লাগে না, আমি শুধু বলও খেতে পারি, আমার কাছে ভালো লাগে। তো এই কাজটা এখন যেহেতু আম্মু রান্না করে সব কিছু রেডি করে দিয়েছি, এখন যেহেতু আমি এটা ফুচকাটা আমার ছেলেদেরকে বানিয়ে দেবো, যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের তো আর মাগরিব পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, তো ওদের জন্য আমি 1 প্লেট বানিয়েছি।